আচ্ছা তাহলে আমরা আসি। হ্যাঁ, আমাদের ক্লিপিং ক্ল্যাম্পিং শেষ করতে মনে করো আজকে 4-5টা অঙ্ক করা মানে ক্লিপিং শেষ, এরকম খুবই ছোট আছে। জাস্ট আমাদের আউটপুট শেপ টাকাইতে হবে। কি করতে হবে? অঙ্কের কোনো উত্তর নেই, মেইনলি অঙ্কের কোনো কি নেই, উত্তর নেই, শুধু লাগবে ওয়েব শেপ বের করতে বলবে যে তুমি ওয়েব শেপ বের করো। ওয়েব শেপের আউটপুট ওয়েব শেপটা দেখতে কেমন হয়, বুঝছো? এটাই আমাদের মূলত প্রশ্ন, ক্লিপিং বা ক্ল্যাম্পিং যেটাই বলে। তাহলে আসো, এই ক্লিপিং সার্কিট সিরিজ হয়, আবার কি হয়, প্যারালাল হয়। ঠিক আছে, কিভাবে বলবো সিরিজ প্যারালাল বলবো যদি এই যে মনে করে এরকম আছে, এখানে ভি ইনপুট বুঝছো, আর এখানে কি পাবো, আউটপুট। হ্যাঁ, এখানে রেজিস্টার, এখানে ডায়োড। ঠিক আছে, এবার এই আউটপুটের সাথে প্যারালাল আছে এই রেজিস্টারটা না, কিন্তু এটার সাথে এই ডায়োডটা কি প্যারালাল আছে নাকি ডায়োডটা সিরিজ না? তাহলে এটা হবে সিরিজ। এই ভি ডট তো ভাই আমরা বাইরে থেকে একটা ভোল্টমিটার দিও। হ্যাঁ, মানে ওইভাবে ওই সিরিজ প্যারালাল ওভাবে চিন্তা করবে। তাহলে ভি নট এর সাথে আরটা কি? এবার দেখো যদি আমি উল্টো করে দিই, এই আউটপুটের এই ভোল্টমিটারের সাথে ডায়োডটা কি আছে, প্যারালাল। তাহলে এটা হবে প্যারালাল ক্লিপিং। ঠিক আছে, এইভাবে অঙ্ক আছে আমাদের, এভাবে আছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কি দিয়ে বিবেচনা করব বলো? ডায়োড দিয়ে। ভি নটের মানে ভোল্টমিটারের সাথে ডায়োডটা সিরিজে থাকলে সিরিজ ক্লিপিং, আর যদি এই ভি নটের সাথে ডায়োডটা প্যারালাল থাকে এটা কি ক্লিপিং, প্যারালাল। এবার এর মধ্যে আবার দুইটা আছে, একটা ফরওয়ার্ড আর একটা কি রিভার্স। এর মধ্যে দুইটা আছে, একটা ফরওয়ার্ড আর একটা কি রিভার্স। ঠিক আছে, তাহলে কেমন হয় ফরওয়ার্ড, একটু খেয়াল করো। ফরওয়ার্ড আর রিভার্স তখনই আসবে যখন ডায়োডের সাথে একটা এক্সট্রা একটা সোর্স বা ব্যাটারি লাগানো থাকবে। ঠিক আছে, তখন আমাদের কি চিন্তা আসবে, সিরিজের ফরওয়ার্ড আবার সিরিজের কি বলতো, রিভার্স। তাহলে কেমন একটু খেয়াল করো, সিরিজ মানে তো অবশ্যই এখানে থাকবে ডায়োডটা, আর এর সাথে একটা সোর্স থাকবে। হ্যাঁ, এক্সট্রা সোর্স, এই যে ভি নট। তাহলে এর সাথে এটা সিরিজের, তার মানে এটা সিরিজ ক্লিপিং। এবার সিরিজের মধ্যে যেহেতু এর সাথে একটা এক্সট্রা সোর্স আছে, এটা ফরওয়ার্ড হবে নাকি রিভার্স হবে সেটা দেখো। এর সাথে এটা দেখো, এটা প্লাস চিহ্ন আর এটা কি চিহ্ন, মাইনাস। তাহলে কি এটা রিভার্স, তার মানে এটা হবে সিরিজ রিভার্স ক্লিপিং। ঠিক আছে, রিভার্স। এবার যদি আমি এই জিনিসটা উল্টো করে দিই, এবার দেখো তো, এটা সিরিজ, বুঝতে পারলে তো এটা সিরিজ। এবার এর কানেকশন দেখো, মাইনাস মাইনাস, তাহলে এটা কি হবে, ফরওয়ার্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সিরিজ ফরওয়ার্ড কি ক্লিপিং, তাই তো? বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এবার আসি এখানে, এবার এটা কি আছে, প্যারালাল, তার মানে আমার এখানে আর দিতে থাকবে। হ্যাঁ, এটা গেলারতে ডায়োড, তার মানে এটা প্যারালাল। এবার এক্সট্রা একটা সোর্স আছে, তাহলে এবার কি প্যারালালের ফরওয়ার্ড হবে না রিভার্স হবে? তাহলে দেখো মাইনাস প্লাস, তাহলে কি হবে, ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড, শোনো, ফরওয়ার্ড আর রিভার্স কি আমরা ভুলে গেছি? তো ভাই ফরওয়ার্ড এটা তো পিএন, এটা প্লাস এটা কি মাইনাস। তাহলে প্লাসের সাথে প্লাস থাকলে ফরওয়ার্ড, বা মাইনাসের সাথে মাইনাস থাকলে কি ফরওয়ার্ড। কিন্তু যদি উল্টো হয়ে যায়, এখানে এন বি বা এখানে যদি ডিরেকশন চেঞ্জ করে দিতাম, তাহলে কি মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে অপোজিট, তাহলে এটা কি হবে, রিভার্স হবে। তাহলে এবার দেখো, প্লাসের সাথে মাইনাস উল্টা লাগানো, তাহলে এটা কি রিভার্স। তাহলে এখানে কি হবে, মাইনাস ভাই, সরি ভুল বলছি না, বড় দিতে আসলে এই জন্য। এবার দেখো, এই হাত সবসময় প্লাস আর এই হাতটা সবসময় কি মাইনাস। মাইনাসের সাথে মাইনাস আছে, তাই কি না? মাইনাস, তাহলে সেম চিহ্ন, তো সেম চিহ্ন কি হলো, ফরওয়ার্ড হবে না? তাহলে কি হবে, প্যারালাল ফরওয়ার্ড ক্লিপিং। হয়েছে? আর এটা কি হবে, মাইনাসের সাথে কি আছে, প্লাস, তাহলে কি আছে, রিভার্স হবে। তাহলে এটা হবে প্যারালাল রিভার্স। পরিচিত হয়েছে তাহলে তোমরা সার্কিটের সাথে? তোমাদের এই 6 সার্কিট দিয়ে ভাই ম্যাথ, বুঝছো জিনিসটা? এই 6 সার্কিট দিয়ে তোমাদের ম্যাথ, মানে ওয়েব শেপ আঁকানো। আমাদের বই থেকে অঙ্ক, তোমার বইয়েও সেম সার্কিটে দিয়ে অঙ্ক করা দেওয়া আছে। এই সার্কিট
কে দেখাও ওয়েব শেপ একে দেখাও, মানটার কিছু দেওয়া নেই, ঠিক আছে? এটা এই সার্কিট ওয়েব শেপ একে দেখাও, জাস্ট এখানে কি দিয়ে দিয়েছে, সোর্সের ভোল্টেজের নাম ভি অথবা V1 এরকম একটা নাম দিয়ে দিয়েছে, বুঝছো? একই শিখলেই তোমার কি হয়ে যাচ্ছে বলো তো, ক্লিপিং শেষ হয়ে যাচ্ছে। এর বাইরে আর তোমার কেমন কিছু আসবে না। ওয়েব শেপ এই 6 প্রকারেরই হবে। এই ইলেকট্রনিক্স পার্টে কোন কোন জায়গা থেকে মূলত কোশ্চেন আসে? এবার সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে ট্রানজিস্টর আর ডায়োড, সবথেকে বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে? আর বাদ বাকি টুকটাক তোমাদের পড়তে হবে, বুঝলি? ক্লিপিং, ক্ল্যাম্পিং, তারপরে এই যে অফ অ্যাম্পলিফায়ার, রেকটিফায়ার, জিনার ডায়োড, এগুলো কি পরের সারিতে আছে, কোনটা থেকে কোনটা আমি বলবো যে কম, কিন্তু কি বেশি ইম্পর্টেন্ট যদি বলো এটা বলো, মানে আর কোনো এক্সট্রা কিছু নাই। এটা এখানে আসি, এটা কি প্রথম অঙ্ক? হ্যাঁ, প্রথমে দেখে এই অঙ্কটা আছে, একদম প্রথমে। এই অঙ্ক বলছে ওয়েব শেপ বের করো, এই আছে তোমার অঙ্ক, কি বের করো? ওয়েব শেপ। মনে রাখবা তিনটা ধাপ, কয়টা ধাপ? তিনটা ধাপ। প্রথম ধাপ নো লোডের জন্য, হ্যাঁ, নো লোড। দ্বিতীয় ধাপ পজিটিভ ভাবে অ্যাক্টিভ করব, মানে উপরে প্লাস নিচে মাইনাস। দ্বিতীয় ধাপ নেগেটিভ অ্যাক্টিভ করব, মানে উপরে মাইনাস নিচে কি হবে? প্লাস। ঠিক আছে? এই হচ্ছে তিনটা ধাপ। কয়টা ধাপ? তিনটা। এবার যখন তুমি নো লোডে আসবে, ইনিশিয়াল অবস্থায় যেখানে আমার কোনো সাপ্লাই এখনো ইনপুটে কি দেওয়া হয়নি, এই অবস্থায় আমার এই ডায়োডটা কি কিছু কন্ডাকশন পাবে, এটাকে বলা হয় নো লোড অবস্থা। বুঝো? তাহলে এখানে আমার ইনপুটের মান কত? 0। নো লোডে ইনপুটের মান কত? 0। সে অবস্থায় এ আর কারো কাছ থেকে পাওয়ার আশা আছে? তার মানে নো লোড অবস্থা এখানে নেই। তার মানে এক কথায় নো লোডটা পাবা যেখানে এর সাথে ব্যাটারি লাগানো থাকে, পজিটিভ আর রিভার্স, ফরওয়ার্ড আর রিভার্স বায়াসে মনে আছে এর সাথে একটা কি লাগানো ছিল? ব্যাটারি বা সোর্স। তার মানে ওই ক্ষেত্রে তুমি নো লোড পেলে কিছু পাইতে পারো, কিন্তু যেগুলোতে এমন এর সাথে এক্সট্রা এরকম ব্যাটারি বা সোর্স লাগানো থাকবে না, সেখানে নো লোডের মান অলওয়েজ কত হবে? 0। কারণ এই নো লোড মানে কি ইনপুট ইনিশিয়াল অবস্থা, ইনপুটের মান কত? 0। আর এখানে 0 কোনো ভোল্টেজ নেই, আর এর সাথে অন্য কিছু লাগানো নেই, এটা ছাড়া, এই সোর্স ছাড়া। তার মানে এ কোনো কি কিছু কন্ডাকশন পাবে? তাহলে আউটপুটে কি কিছু পাচ্ছ আপাতত অবস্থায়? তাহলে আমরা কি প্রথমে নো লোডে কত মান পাবো? 0। ও আরেকটা জিনিস, কার মান বের করব ভাই? নো লোডে পজিটিভে নেগেটিভে কার মান বের করব? অলওয়েজ ভি নট এর মান বের করব, কারণ আমার আউটপুট ওয়েব শেপ আঁকাইতে হবে। এইজন্য আউটপুটের মানটা কেমন সেটা দেখে আমি কি আঁকাবো? ওয়েব শেপ আঁকাবো। এইজন্য আমার প্রত্যেকটা ধাপে কার মান বের করতে হবে? ভি নট এর মান বের করতে হবে, ভি আউটপুটের মান বের করতে হবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে প্রথমে বুঝলাম এই জায়গাটায় ভি নট এর মান কত হবে? 0 ভোল্ট। তার মানে ডায়োডের সাথে এক্সট্রা কোনো ব্যাটারি বা সোর্স না থাকলে অলওয়েজ আমার নো লোডের মান কত হবে? 0 ভোল্ট। হয়ে গেছে? এবার আসি আমরা পজিটিভটা অ্যাক্টিভ করব, পজিটিভ। হ্যাঁ, তাহলে পজিটিভটা যখন অ্যাক্টিভ করব, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে প্লাস যদি দিই, এখানে প্লাসের সাথে এখানে আছে মাইনাস, তাহলে এটা রিভার্স। তাহলে এই জায়গাটা হয়ে যাবে ওপেন, রিভার্স মানে কি ওই জায়গাটা হয়ে যাবে ওপেন। তাহলে এটা যদি ওপেন হয়ে যায়, আমার শেষে ভি নট মানে আর এর আর আর কি ভোল্টেজ, তাহলে এটা যদি ওপেন হয়ে যায় তাহলে আর এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে? হবে না। তাহলে আর এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত না হলে আমার এর মানটা কত পাবো? 0। বলো 0 পাচ্ছি না? কত পাচ্ছি? 0। তাহলে আমাদের এখানে কি হবে? ভি নট এর মান কত হবে? 0 ভোল্ট। এবার আমরা যখন নেগেটিভ ভাগ দেব, নেগেটিভ মানে উপরে মাইনাস নিচে প্লাস। তার মানে উপরে মাইনাস যদি হয় মাইনাস মাইনাস, তাহলে কি ফরওয়ার্ড, তার মানে অবশ্যই এটা কন্ডাকশনে যাবে। তাহলে এখান থেকে আমি কিছু না কিছু কি ভোল্টেজ পাবো, কিন্তু তার মানে এখানে আমি ভোল্টেজ পাচ্ছি, বুঝো? আমি আর এর ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আর এর কারেন্ট কত হবে তা তো জানি না। তাহলে আমরা লুপ দুই ভাবে নিতে পারি, হয় এইটুকুর মধ্যে নেব অথবা কি এই সম্পূর্ণটুকুর মধ্যে নেব। আর এইটুকুর মধ্যে নিলে এখানকার লুপ নিয়ে মানে কেভিএল আর কি, কেভিএল, তাহলে আমি এখানে ভোল্টেজ পাচ্ছি কারণ এর কারেন্ট জানি না, আর অন্য কোনো মান টান কিছুই দেওয়া নেই, বা রেজিস্টারের মানও কি দেওয়া নেই। তাহলে লুপটা আমি অন্যভাবে নিই, কারণ লুপকে একভাবে দেওয়া যায় নাকি অন্যভাবে দেওয়া যায় না। তাহলে হয় এইটুকুর মধ্যে লুপ দাও অথবা এদিক দিয়ে ঘুরে এসে লুপ দাও। তাহলে পুরোটা লুপ দিয়ে যদি অবশ্যই এটা প্লাস নেব আর এটা মাইনাস ধরে নেব। আমরা এটা ধরে নিতে ভোল্টমিটার উপরে প্লাস নিচে কি মাইনাস, তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু। হ্যাঁ, এবার দেখো তো এর মান দেওয়া আছে দেওয়া নেই, এটা তাহলে ধরে নেব এটা আইডিয়াল। কি ধরে নেব? যদি বলে যে সিলিকন বা জার্মিনিয়াম সেটা ধরে কাজ করতে কিছু বলা নেই, মানে এটা আইডিয়াল। তাহলে এই রাস্তায় কিছু শর্ট, এই জায়গায় কিছু নাই। আচ্ছা, তারপরে শুধু এটা আছে। তাহলে দেখো এই মাইনাস প্লাস নিছিলাম, এই চিহ্নটা নিছিলাম, তাহলে প্লাস দিয়ে শুরু করছি, মাইনাস বাদ কি প্লাস,
তাহলে প্লাস ভি দিয়ে শেষ না সমান সমান কত বলো তো 0 তাহলে ভি নট এর মান কি আছে মাইনাস সবাই কি বুঝেছি সবাই এমন কেউ আছে যে বুঝেনি বলো কেউ হাত তুলতে পারো ভাই বুঝিনি আমি আবার বুঝাই দেব সবাই বুঝেছো কোনটা কোনটা বলো হ্যাঁ হ্যাঁ গুড ঠিক আছে তাহলে দেখো একটু খেয়াল করো এখানে কেউ কিন্তু কোনো হাসি ঠাট্টা করবে না বুঝিনি বুঝতে পারে আমিও বুঝতাম না এটা স্বাভাবিক আমি ওর মতো স্টুডেন্ট ছিলাম বুঝতে পারতাম না তাহলে দেখো তাহলে নো লোড হ্যাঁ কয়টা ধাপ হবে তিনটা একটা নো লোড একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ তাই তো তাহলে নো লোড কখন পাবো যখন আমরা নো লোড মানে কি এই জায়গায় অবশ্যই এটা লিখে দেওয়া লাগবে নো লোড মানে ভিএন এর মান যখন 0 সেই ইনিশিয়াল অবস্থাটা হ্যাঁ তাহলে 0 যদি এখানে থাকে এর কোনো সচল হওয়ার কোনো ইয়ে আছে ওয়ে আছে বা তোমার আউটপুট পাওয়ার কোনো ইয়ে আছে এই সচল যদি না হয় সচল না হলে তো এখানে কারেন্ট প্রবাহিত হবে না তাহলে কি তুমি এখানে কোনো ভোল্টেজ পাবা না তাহলে আমাদের নো লোড যদি হয় তাহলে এবং এর সাথে কোনো যদি সোর্স না থাকে এক্সট্রা তাহলে আমার নো লোড পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে অবশ্যই কত হবে 0 বুঝছো আর যদি এখানে কোনো একটা সোর্স লাগাই দিতাম বা ব্যাটারি তখন আমাদের ওই নো লোডের একটা চিন্তা করা যেত যে পাবো কি পাবো না কিন্তু না থাকলে আমার নো লোডের মান কত 0 যখন পজিটিভ দেবো তাহলে উপরে প্লাস নিচে মাইনাস তাহলে প্লাস দিলে এখানে কি আছে মাইনাস তাহলে রিভার্স তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হলে এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এর আড়াইতে যে ভোল্টেজটা আছে তার মান কত হবে 0 হ্যাঁ এবার যখন তুমি মাইনাস দিবা তার মানে উপরে মাইনাস নিচে কি হবে প্লাস তার মানে এই চিহ্নটা গ্রান্টেড হচ্ছে তাই তো এবার তাহলে মাইনাস মাইনাস তাহলে এবার কি হবে এটা সচল হবে এবার এটা আইডিয়াল ডাট এটা শর্ট বুঝো এবার দেখো তুমি এবার তাহলে তোমার পুরো সার্কিটটা সচল হচ্ছে তার মানে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কিছু না কিছু কারেন্ট যাচ্ছে তাহলে অবশ্যই এখানকার কারেন্ট গুণ রেজিস্ট্যান্স করলে তুমি এখানকার কি পেতা ভোল্টেজ কিন্তু না তুমি এখানকার কারেন্ট জানো না এখানকার কি জানো ভোল্টেজ জানো বা না এখানকার রেজিস্টরের মান জানো তাহলে কি করতে হবে তাহলে আরেকটা ওয়ে খুঁজতে হবে তাহলে ভোল্টেজ বের করতে কেভিএল দিয়ে তাহলে এইটুকু কেভিএল দিয়ে না হয় তাহলে আরেকটা লুপে আমি কেভিএল নিই তার মানে পুরো লুপটাই কেভিএল নিই তাহলে তো আমি ভি নটের মান পেয়ে যাচ্ছি তাহলে ভি এই রাস্তায় কি পড়ছে ভি নট এটা তো আইডিয়াল এর কোনো ইয়ে নেই তাহলে এই চিহ্নটা নিছিলাম যেখানে ভিন আছে তাহলে মাইনাস বা কি প্লাস কি আছে ভিন এই আবার এখানে ব্যাকে চলে এসেছে বুঝা গেছে এবার ক্লিয়ার হয়েছে এবার এইটা থেকে আমার আউটপুট ওয়েভ শেপ আঁকাইতে হবে তাহলে আউটপুট ওয়েভ শেপ আঁকানোর আগে ইনপুটটা দিয়ে নিবা রেফারেন্সের জন্য হ্যাঁ তাহলে ইনপুট দিয়ে নিলাম এই যে স্বাভাবিক এটা ইনপুট হ্যাঁ বুঝো এখান থেকে যে একটু দাগ দিয়ে নেব তাহলে এটা পজিটিভের জন্য আর এটা কিসের জন্য নেগেটিভের জন্য নো লোডেরটা কোনো এখানে উঠবে না মানে এই অবস্থায় ইনপুট অবস্থা উঠবে না তাহলে দেখো এবার এই অংশে কি দেব আউটপুটের ওয়েভ শেপ আঁকাবো এটা কিন্তু আমার ইনপুট ওয়েভ শেপ ছিল একবার প্লাস দিছি ইনপুট আর একবার কি দিছি মাইনাস এইটা সেই ভিন মানে এক কথায় ভিনটাকে আমি ভিএম দিয়ে রিপ্রেজেন্টও করতে পারি বই অনেক সময় ভিএম দিছে কারণ ভিন এর যে ম্যাক্সিমাম মান সেটা নিয়ে তুমি কি করবা কাজ করবা এজন্য বই অনেক জায়গায় ভিন না দিয়ে কি দিছে ভি ম্যাক্সিমাম একই কথা কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে এবার দেখো তাহলে পজিটিভ ভিন আর কি নেগেটিভ ভিন তাহলে প্রথমে দেখো নো লোডের দিকে তাকাবো নো লোডের মান কত 0 তাহলে এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই ঠিক আছে এর পরের অঙ্কে আমরা দেখবো ঝামেলা আছে কিনা যখন নো লোড পাবো তার আগে পর্যন্ত কোনো ঝামেলা নেই তাহলে এবার আসি পজিটিভ তার মানে এই বরাবর কতটুকু আউটপুট পাইছি তাহলে এখানে কিছু উঠবে না কিচ্ছু দেব না এবার নেগেটিভ আসো মানে এই বরাবর এই নেগেটিভ তাহলে নেগেটিভ যখন দিছি তখন ভি নট এর আউটপুটের মান পেয়েছি কত মাইনাস ভি মাইনাস মানে ডিরেকশন মানে নিচের দিকে আর যদি এটা প্লাস হতো তাহলে কি হতো উপরের দিকে এটা আমার সেই রেফারেন্স লাইন এদিকে মাইনাস উপরে কি প্লাস এবার এটা হবে কার সমান ভি ইন এর সমান হ্যাঁ তাহলে ভি ইন কতটুকু ছিল এইটুক বলো বা এইটুক বলো একই তো না মানে এই এরকম একটা বরাবর আমাদের মান আন্দাজ করে আমরা কি ওর সমান দিয়ে দেব এটা আছে সেই কি মাইনাস ভি বুঝা গেছে এইটাই সে আমার কি আউটপুট ওয়েভ শেপ আর এটা কি ছিল ইনপুট বুঝতে কি পেরেছো সবাই ক্লিয়ার আছে হ্যাঁ বলো আর একটু এই যে এমন করে দিবা যেইটুক তোমার উত্তর আসছে এইটুকু একটু কি দিয়ে দিবা এরকম মার্ক করে দিবা তাহলে আরো বেশি ভালো হয় ছাত্রের চোখে আরো বেশি কি হয় ভালো স্যাররা বুঝে পারবে যে তুমি উত্তরটা কোনটুকু গ্রহণ করছো ভাই নোট করে ভাই পোস্ট ফরওয়ার্ড রিভার্সের ওই ব্যাটারির এক্সট্রা কোর্সের আসেনি হ্যাঁ এটা করলাম এর সাথে একটা সিরিজ আছে মানে সিরিজ ক্লিপিং এবার সিম্পল একটা প্যারালাল ক্লিপিং করব তাহলে সিম্পল প্যারালাল ক্লিপিং করলে আরটা থাকবে এখানে থাকবে আর হ্যাঁ আর এখানে থাকবে আমার কি বলো তো ঠিক আছে আচ্ছা
তাহলে এবার আসো, তাহলে এটা প্যারালাল ফ্লিপিং দিয়ে একটা করি। তাহলে সিরিজ করি বা প্যারালাল করি, এর সাথে যদি ডায়োডের সাথে কোনো কিছু সোর্স না থাকে তাহলে নো লোডের মান অলওয়েজ কি হবে? 0। এটুকু তো সবাই বুঝি নাকি আগের অঙ্ক থেকে? তাহলে দেখো তো এর সাথে কোনো এক্সট্রা ব্যাটারি বা সোর্স লাগানো আছে, তাহলে ইনিশিয়াল অবস্থায় যেখানে নো লোড সেখানে ভি নট এর মান কত হবে? 0। আচ্ছা, এবার দি পজিটিভ, তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন দেব প্লাস প্লাস, তাহলে এটা কন্ডাকশন পাবে, এটা কন্ডাকশন পাবে। তাহলে কন্ডাকশন যদি পাই, পুরো সার্কিট সচল, এই অবস্থায় আমার ভি নট এর মান বের করতে হবে। ভি নট মানে কার আরআরই? এই ডায়োডের আরআরই। হ্যাঁ, তাহলে এবার এই ডায়োডের যখন সচল হবে, এটা আইডিয়াল ডায়োড না? এটা কি ডায়োড? আইডিয়াল। তাহলে এটা শর্ট রাস্তা, এখানে তো কোনো ভোল্টেজ নেই, তার মানে ভি নট এর মান মানে ডায়োডের ভোল্টেজ, আর ডায়োডের ভোল্টেজ কত? 0। যদি এটা সিলিকন হতো 0.7, যদি জার্মেনিয়াম হতো 0.3। ঠিক আছে, তাহলে এখানে ভি নট এর মান কত হবে? 0। হ্যাঁ, গুড, ভালো প্রশ্ন। এবার তুমি ভাই এদিক দিয়ে দেবো না, আমি এদিক দিয়ে দেবো। এদিক দিয়ে দিলে আর এর মান কই? আই এর মান কই? বুঝছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? এই জায়গাটায় কোন ঝামেলা বাঁধবে, এজন্য আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। জানি না ক্লাসে ক্লিয়ার করছে কিনা। ঠিক আছে, ক্লাস করছিলাম না? যাই হোক, এবার এখন কি ধরতে পারছো জিনিসটা? এখন তোমার মান দুটো আসতে পারে, হয় ভাই আমি এই বরাবরই কেবিএল দিই, অথবা আমি পুরো সার্কিটটা করে কেবিএল দিই। ঠিক আছে, সর্বপ্রথম টার্গেট থাকবে আমি এই ছোট জায়গায় কেবিএল দেবো, তো সম্ভব হয় তাহলে হবে, না না। তাহলে এবার দেখো অবশ্যই সম্ভব হচ্ছে, বরঞ্চ উপর দিয়েই সম্ভব হচ্ছে না, কারণ এখানে আর এর মানও নেই, আই এর মানও নেই। ঠিক কিনা? আর এটা আবার তুমি ভাইয়া যে আমার পজিটিভে সাপ্লাই পেলে, তাও কেন 0 ভোল্ট পেলাম? এই যে তোমাকে বুঝিয়ে দিলাম যে এটা আইডিয়াল ডায়োড, এর আরআরএতে ভোল্টেজ কি? আইডিয়াল ডায়োডের কত ভোল্টেজ? 0। তাহলে ওর আউটপুটে কত পাবো? 0। এটা সিলিকন হলে 0.7, এর ব্যারিয়ার ভোল্টেজ কত? জার্মেনিয়াম হলে কত? 0.3। ঠিক আছে, এবার নেগেটিভ দিই, তাহলে নেগেটিভ যখন দেব তাহলে এটা এখানে মাইনাস, এখানে প্লাস। হ্যাঁ, তাহলে দেখো নেগেটিভ দিলে এটা কি হবে? প্লাস, এটা মাইনাস, তাহলে রিভার্স বায়াস। হ্যাঁ, তাহলে এইটা ওপেন, বুঝো? এই জায়গায় বোঝার বিষয়, এটা হয়ে গেল ওপেন, রিভার্স বায়াস, এটা ওপেন। এবার তাও তোমার ভি নট এর মান বের করতে হবে। এবার এটা তো ওপেন, এই জায়গা থেকে কেভিএল দিতে পারছো না, তাহলে পুরো সার্কিটে দিতে হচ্ছে। হ্যাঁ, কেভিএলটা কি দিতে হবে? পুরো সার্কিটে। তাহলে পুরো সার্কিটে দিলে এবার কোন পছন্দ ভাইয়া? তাহলে এবারে তো আমার আর টার্ন নেই, তাহলে এবার কি করবেন আপনি? হ্যাঁ, এবার বলো, এখানে একটা ছোট্ট মজার বিষয় আছে, যখন তোমার এটা রিভার্স, তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে? কোনো কারেন্ট থাকবে, কোনো ভোল্টেজ থাকবে, তাহলে ওর অংশটা আমরা ইগনোর করলেও কোনো সমস্যা নেই। তার মানে যদি পুরোটা দিয়ে আমি কেভিএল দিই, তার মানে শুধু ভি নট পাবো আর ভি ইন পাবো, আর কিছু থাকবে না। তাহলে কি হবে? প্লাস ভি নট দিয়ে শুরু, মাইনাস বা প্লাস কি হবে? এই যে সেম সেম সেম। ঠিক আছে, একদম আগেরটার মতো। এবার শেপও তাহলে কি হবে? বুঝা গেছে জিনিসটা? এই ক্ষেত্রে যখন ওপেন হবে তখন তো ওর ভিতরে কোনো কারেন্টই যাবে না, আর কারেন্ট না গেলে কিন্তু ডবল হবে না, তখন তাহলে ওটা শর্টকাট। না, শর্টকাট না, ওটা ওপেন পথ। হ্যাঁ, তখন তো আমরা একদম ডাইরেক্ট নিয়ে হ্যাঁ, তাহলে আমরা শুধু এটা নিয়ে নিচ্ছি। এবার দুবাইয়ের একটা প্রশ্ন করেছিল, যদিও এই প্রশ্ন এখানে না হয় পরের ম্যাথ করেও আমরা পেতাম, তাও ওই প্রশ্নটা এখন অ্যানসার দিয়ে দিই। এখন ও বলছে ভাই এখানে মনে করেন আইডিয়াল ডায়োড নেই, এটা সিলিকন, যার ব্যারিয়ার ভোল্টেজ কত? 0.7। বুঝো? তাহলে যদি থাকতো তখন তো এখানে কি আর আমি এর আরআরই ভোল্টেজ 0 লিখতে পারতাম? 0 তো লেখা যেত না, কত লিখতে হতো? 0.7। এটা হয়তো তখন তাহলে এইটা আমি তাহলে এখানে আউটপুট হিসেবে কিভাবে দেখাইতাম? হ্যাঁ, তাহলে এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এর জন্য দেখো একটুখানি আইডিয়া, এই দেখো তোমার চিন্তা শক্তিটা একটু বাড়াইতে হবে এটা যদি বুঝতে চাও। তাহলে যখন তুমি এখানে ভিন দেওয়া শুরু করবা, প্রথমে কি ম্যাক্সিমাম দিবা না, প্রথমে 0.01 0.1 0.2 এভাবে আস্তে আস্তে দিবা না? হ্যাঁ, আস্তে আস্তে দিবা না, মানে এটা কি তুমি কন্ডিশন দিয়ে সাথে সাথে এটা কি রানিং হয়ে যাবে না? 0.7 তো ওর পর্যন্ত আসতে হবে, তারপর তো কন্ডাকশন দাও। তার মানে মনে করো তুমি প্রথমে 0.1 দিলা, তাহলে কি তুমি আউটপুট পাচ্ছ? না, পাচ্ছ না। তার মানে বুঝো, হ্যাঁ, এই যে এই জায়গায় এই যে ইনপুট 0.1 দিছো, এখানে তুমি আউটপুট পাচ্ছ না। ঠিক আছে, 0.2 দিছো, পাচ্ছ না। 0. এভাবে 5 দিছো, পাচ্ছ না। এবার যে জায়গায় 0.7 দিয়ে দিছো, সেই জায়গা থেকে কি আস্তে আস্তে কন্ডাকশন হওয়া শুরু করছে না? এবার মনে করো তাহলে সেই জায়গাটা এই যে এটা এই পজিশনটা, বুঝো? হ্যাঁ, আচ্ছা, আবার
এবার মনে করো এখানে 0.7 এ বেশি দিলা দিয়ে আবার এখানে আবার সেই 0.7 আসবে না, কারণ এখানে গিয়ে আবার কি শূন্য হয়ে যাবে, শূন্য থেকে শুরু হয় কি শূন্য হচ্ছে না, আবার 0.7 এর কম মনে করো 0.5 0.3 এখানে গিয়ে আবার কত হবে 0, তাহলে এটা আরেকটা আমি কি লেয়ার তৈরি করছি। তাহলে এই দুই জোনার মধ্যখানের জায়গায় কি পাবে, কন্ডাকশনটা পাবে না, তাই তো হচ্ছে নাকি বলো তো, ভালো করে বুঝো, এটা কিন্তু একদম ডিপ বুঝাচ্ছি তোমাদের, ঠিক আছে, এরকম অনেক ক্লাসে বোঝায়নি। তাহলে দেখো হ্যাঁ তাহলে দেখো আসতে তো পারে তোমাদের আইডিয়াল না হয় দেখাচ্ছে 0.7 বা 0.3 আসবে, তাই না? তাহলে কি হচ্ছে যে যেই জায়গায় কি ওই ইনপুটটা ওর ব্যারিয়ার ভোল্টেজটা আসছে সেখান থেকে আমার কি সেই দাগ থেকে আমার কি ওর আউটপুটটা শুরু হবে, আবার যেখানে নেমে যাচ্ছে সেই পর্যন্ত আউটপুটটা থাকবে। এবার এইটুকু এইটুকু যে আউটপুটটা পাবো এর ধরন কেমন হবে বলো তো, ধরনটা এমন হবে, এবার দেখো তুমি এখান থেকে যাই ভোল্টেজ দাও এর আরআরিতে কত ভোল্টেজ পাবো, অল টাইম 0.7, অল টাইম যাই তুমি ভোল্টেজ দাও না কেন এখানে বাড়িয়ে 0.7 থেকে বাড়িয়ে মনে করো 20 পর্যন্ত চলে গেল, তাও এর আরআরিতে তুমি 0.7 ছাড়া অন্য কিছু পাবে ড্রপ, এর আরআরিতে সব সময় ড্রপ কত হবে 0.7, অন্য কোনো রেজিস্টার থাকলেও না হয়তো, কিন্তু না ওইটাই থাকবে। তাহলে কি সবসময় 0.7, তার মানে সবসময় সমান মান, কোনো উঁচু নিচু আছে, উঁচু নিচু নাই, তাহলে এই হবে তোমার আউটপুট। বুঝছো জিনিসটা? দেখো এই লেভেলটা সব সময় কি 0.7, এই তুমি একটু ইন্ডিকেট করে দিতে পারো 0.7, হ্যাঁ অবশ্যই কন্ডাকশনে থাকবে, কিন্তু তুমি তো এই ভি নটটা মাপছো কার ভোল্টেজ, ডায়োডের আরআরই ভোল্টেজ, আর এই ডায়োড তো অল টাইম আরআরই ভোল্টেজ মানে কত 0.7 ভোল্ট। বুঝুনি একটা সার্কিটে 100 ভোল্ট থাক, তুমি যখন কেভিএল দিবা এর মান কত বসাবে, 100 ভোল্ট বসাবে না 0.7 ভোল্ট বসাবে, বুঝুনি জিনিসটা? হ্যাঁ মানে ওর আরআরইতে হয়তো এর বেশি নেবে, বুঝুনি জিনিসটা, কিন্তু ও তো 0.7 ই নিয়ে কাজ করে সব সময়, এইজন্য ওর জন্য একটা স্টেবল মান থাকবে। বলো হ্যাঁ আন্দাজ নিবা, কারণ তোমার এই রেফারেন্স থেকে তো এই পর্যন্ত যেতে হবে, ইনিশিয়াল একটু করে যাবে, মেইনলি কন্ডাকশন শুরু হবে কি 0.7 থেকে, আবার যখন কমে আবার আস্তে আস্তে নেমে কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে, বুঝছো? কারণ রেফারেন্স লাইন থেকে তো এখানে পৌঁছাতে তো হবে, অল্প অল্প করে তো পৌঁছাবে, ঠিক আছে? ডিলে বলতে ওইরকম কিছু না, বলছি যে তুমি তো হুট করে মনে করো কতক্ষণ যাবো জিরোতে আছে, জিরো থেকে হুট করে লাফ মেরে এখানে পৌঁছাতে পারবে, বুঝলি? মানে হুট করে জিরো থেকে লাফ মেরে কি এখানে পৌঁছাতে পারবে? অল্প অল্প করে ওরা এখানে পৌঁছানো লাগবে না, সেই দাগটা তো তোমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে তখন তোমার আউটপুট হবে এমন, ওইটা এমন আর এটা এমন, তাহলে কি এ দেখো এই যে এই দাগগুলো ইনক্লুডেড হবে এর মধ্যে, এইটুকু তোমার কি হবে আউটপুট। এখন তো পয়েন্টটা সাদা প্লেট দেখাচ্ছিল যে সোর্স ছিল ফরওয়ার্ড, তো ফরওয়ার্ডের জন্য ডিলে হয়েছিল, এরকম দিকে আছে ওইটা আসবে ভাই, ওটা তো পরবর্তী ভাই তো বলেছিল পরে দেখাচ্ছি, ভাই তাহলে তো ওইটা আছে না এটা তো আমি এটা বের করছি, কোনটা নেগেটিভ কেন চেঞ্জ হবে, নেগেটিভ আমার কি এখানে নেগেটিভ হবে, এটা তো ওপেন হবে, এই বুঝেছো? হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি একটু ডিপ করাই, এখন ঢুকালাম এই চিন্তা লং এ করে, মানে লং এ অ্যাডমিশন এসে করে, আর শর্টে এগুলো মুখস্থ করে, মানে যেই চিন্তাটা তোমার মাথায় এখন ঢুকালাম, এই লজিক বেসিকটা বোঝালাম, এই বেসিকটা দেয় মূলত লং এ, শর্টে এগুলো মুখস্থ করে, তো এরকম তোমরা করবে, ঠিক আছে? তো তোমাকে শিখাই দিলাম, এখন তুমি নিজে ওই জিনিসটা চিন্তা উপলব্ধি করে দেখো আঁকাইতে পারবে, বুঝলে? যখন 0.3 হবে তুমি তখন এর নাম কি দিয়ে দেবা 0.3, তো 10 ভোল্ট বলে দেয় তুমি দেখবে 10 ভোল্ট শেষ, ডায়োডের যা কোনো মান হ্যাঁ সেরকম, ঠিক আছে? এবার আসি, তাহলে আমরা গেলাম সিম্পল করছি, জাস্ট সিম্পল, হ্যাঁ এবার আসি, তাহলে এবার আসবো হচ্ছে এবার আসো, তাহলে এটা কি করছি, ভি নট এর সাথে ডায়োডটা সিরিজ আছে, তাহলে সিরিজ ক্লিপার, হ্যাঁ সিরিজ ক্লিপিং আর মাইনাস তাহলে ফরওয়ার্ড, মানে সিরিজ ফরওয়ার্ড ক্লিপিং করছি আমরা, ঠিক আছে? তাহলে এখন এখানকার আউটপুট আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথম তিনটা ধাপ, তাহলে প্রথম ধাপ কি নো লোড, যেখানে ইনপুটের মান কত থাকে 0, আচ্ছা তারপরে কি পজিটিভ হাফ, তারপরে কি নেগেটিভ হাফ, ঠিক আছে? তাহলে তিনটা ধরে বের করে আমরা আউটপুট হিসেবে পাবো। তাহলে দেখি
তাহলে নো লোড এই জায়গায় ভিন এর মান 0, মানে ভিন এর পক্ষ থেকে ডায়োডকে চালু করা সম্ভব না। সম্ভব যদি হয়ে থাকে তাহলে এই এক্সট্রা যে ব্যাটারি বা সোর্স এর দ্বারা সম্ভব, ঠিক আছে, এর দ্বারা সম্ভব, তাছাড়া কি আমাদের সম্ভব না। তাহলে এখন তাহলে এবার কি হবে বলো? তাহলে বিল চালু হবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, ডিরেকশনাল কি হবে? তাহলে খেয়াল করো, হ্যাঁ? তাহলে ফরওয়ার্ড এটা কি আছে? ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড যদি হয় তাহলে ভি নট এর মান কত হবে দেখো। ভি নট বুঝো, আমি কেভিএল দিচ্ছি, হ্যাঁ, ভি নট। আচ্ছা, এখানে তুমি পজিটিভ নাও কিংবা নেগেটিভ চিন্তা করো, ইনিশিয়াল অবস্থায় এর মান তো কত? 0। তুমি এটা ফরওয়ার্ড নিলেও কোনো ঝামেলা নেই, নেগেটিভ নিলেও কোনো সমস্যা নেই, এর আগে থেকে ক্লিয়ার করে দিলাম। কিন্তু তুমি বলতে পারো যে ভাই পজিটিভই কেন আছে, নেগেটিভ নেই, তুমি পজিটিভ নেগেটিভ এটা তুমি যাই বসাবে এর মান কত বসাবে? 0। ইনিশিয়াল অবস্থায় ভি ইনপুটের মান কত? 0। ওইটা কোনো ফ্যাক্ট না। আরে যখন ওইখানে কোনো ইয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, নো লোড অবস্থা, ঠিক আছে। তাহলে এবার আসো ভি নট, হ্যাঁ, এবার এটা তো আইডিয়াল, এটা আইডিয়াল তাই কি না? প্লাস দিয়ে শুরু করেছি, প্লাস বাদ মাইনাস, ভি প্লাস বাদ মাইনাস বা মাইনাস প্লাস যাই নাও, এখানে কত হবে? কোনটা? আচ্ছা, প্লাস নিছি, মাইনাস বাদ কি? প্লাস ভি, হ্যাঁ। এবার মনে করে এটা নিছি, প্লাস বাদ মাইনাস কত? ভিন। এখন এই ভিন এর মান কত? 0। তাই তুমি এই অংশটা না লিখলেও এখানে হবে, কোনো সমস্যা না। কারণ কি ইনিশিয়াল অবস্থায় ভি ইনপুটের মান কত? 0। এটা তো পজিটিভ হাফ নাও কিংবা নেগেটিভ হাফ নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এবার অতএব ভি নট এর মান কি আছে? মাইনাস ভি। দেখছো, তাহলে এবার কিন্তু ভি নট এর মান 0 পাইনি, ভি নট এর মান কিছু একটা পেয়েছি, হ্যাঁ, কিছু একটা পেয়েছি, বুঝো, হ্যাঁ, কিছু একটা পেয়েছি। আচ্ছা, এবার আসো পজিটিভ যখন দেব, পজিটিভ তার মানে পজিটিভটা মানে কোনটা চিন্তা করছি? পজিটিভ মানে এই যে উপরে প্লাস আর নিচে কি আছে? মাইনাস, এটা চিন্তা করছি এখন, তাই তো? তাহলে এখানে যদি প্লাস দিই কিন্তু এটা কি আছে? রিভার্স নেগেটিভ, তাহলে এটা কি হবে? কন্ডাকশন কি পাবে? পাবে না, তাহলে কি হয়ে যাচ্ছে? ওপেন, বুঝো। তাহলে যদি ওপেন হয়, এটা যদি ওপেন হয় তাহলে এর আড়াআড়িতে কোনো কারেন্ট আছে বা ভোল্টেজ আছে, তাহলে এই ভি নট মানে কার আড়াআড়ি ভোল্টেজ? রেজিস্টরের। তাহলে এখন ভি নট এর মান কত হবে? 0। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু এখানে চিন্তা করো, ঠিক আছে। ভাই আমরা এটা এটা এক্সট্রা এক্সট্রা পাচ্ছি, মানে কোনটায় কন্ডাকশন পাচ্ছি সেটা আগে নিব না, সেই দিকটা আগে হিসাব করব। কোনটা? এটা কোনটা? আচ্ছা, এবার আসো, এবার যখন আমরা নেগেটিভ নেব তার মানে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে মাইনাস মাইনাস, তাহলে এটা কন্ডাকশনে যাবে, হ্যাঁ। তাহলে এখানে পাচ্ছি মানে আর এর মধ্যে কারেন্ট পাবো, তাহলে অবশ্যই ভি নট এর মান পাবো। এখন প্রথমে দেখবো এই ভি নট এর আর এর যেটা আছে এখানে কেভিএল দেয়া, কিন্তু এইটুকু যদি কেভিএল দাও আর এর কোনো রেজিস্টরের মান নেই, কারেন্টের মান নেই, তাহলে আর একটা হয়ে আছে সম্পূর্ণ সার্কিটে কি দেয়া? কেভিএল দেয়া। তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু করেছি, প্লাস ভি নট। এবার এটা তো আইডিয়াল, এবার মাইনাস বাদ প্লাস কত হবে? ভি। এবার মাইনাস বাদ প্লাস কি হবে? ভি সমান সমান কত? 0। হ্যাঁ, এবার কিন্তু তুমি এর মান 0 বসাতে পারবে না, এখন তার ইনিশিয়াল অবস্থা না। ইনিশিয়াল অবস্থা ছিল কোনটা? এইটা, তখন তুমি এর মান 0 বসাছিলে, এখন কি ইনিশিয়াল অবস্থা না, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমার মান বের করতে হবে ভি নট এর মান, তাহলে দুইটা ওদিক নিয়ে যাই, তাহলে মাইনাস ভি মাইনাস ভি, তাহলে যদি এখানে মাইনাস কমন নিই, ভি ইন প্লাস ভি, এটা কার মান আছে? ভি নট এর মান হচ্ছে এত ভোল্ট, কি আছে? মাইনাস ভি ইন প্লাস ভি, মাইনাস কমন নিলে, ঠিক আছে। তাহলে পেয়ে গেছি। এবার আমার কি আঁকাতে হবে? ওয়েভ শেপ, কি আঁকাতে? ওয়েভ শেপ। এইটা আমাদের এবার ভালো করে বুঝতে হবে। দেখো, এই যে সিম্পল যে ইনপুট দিছি প্লাস ভি এন আরেকটা কি মাইনাস ভি, এটা দিয়ে নিলাম, এটা ইনপুটের, হ্যাঁ, এবং এই 0 0 রেফারেন্স বরাবর দাগ দিন, তাহলে আমার আঁকানো সহজ হবে। তাহলে এই জায়গায় আমি আউটপুটের ওয়েভ শেপটা কি আঁকাবো, হ্যাঁ, এই জায়গায়। এবার দেখো, এর আগের বার যা চিন্তা করছি যে এগুলো করলাম সিম্পল, তখন আমার এই লোডে নো লোডে ভি নট এর মান কি কোনো কিছু ছিল? ছিল না, ছিল না। এবার তুমি পেয়েছো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এরা এই নো লোড মানে রেফারেন্স, নো লোড মানে কি? রেফারেন্স। তার মানে নো লোডের মান 0, মানে এখান থেকে যে মানটা পাচ্ছিলে 0 মানে রেফারেন্স, তুমি 0 লাইন ধরে কাজ করেছিলে, মনে আছে? হ্যাঁ, অন্য কিছু মাথায় ঢোকাইছো? কিন্তু নো লোড এবার মাইনাস ভি পেয়েছো, তাহলে আর রেফারেন্স এখন 0 না, এখন রেফারেন্স কি? মাইনাস ভি। তার মানে তোমার ছবি আঁকালে মাইনাস ভি থেকে ছবি আঁকাতে হবে, বুঝছো? তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে তুমি একটা আইডিয়া করে নিলে যে
এটা আমার রেফারেন্স 0 0 হ্যাঁ। এবার মাইনাস ভি মানে ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। আর যদি পজিটিভ হতো তাহলে উপরের দিকে, তাহলে এর নিচের দিকে মাইনাস, এর উপরের দিকে কি প্লাস। তো এর নিচের দিকে এই যে মাইনাস আমি একটা দাগ দিয়ে নিলাম, আন্দাজে কল্পনা করলাম এবং বুঝে এইটুকু এখান থেকে এইটুকুর মান দিলাম আমি কি ভি ভি ভি, এখান থেকে এইটুকুর আমি কি নাম দিলাম ভি। ঠিক আছে, এখন আমি জানি না ভি কতটুকু। তোমার যদি এই ভির মান 5 ভোল্ট দিত তাহলে তুমি এটা 0 আর এটা কি ধরতে 5 ভোল্ট এই পর্যন্ত। যদি 10 ভোল্ট দিতে এখানে কি ধরতে 10 ভোল্ট। এখন তোমার ভি আছে তাই তুমি দিলে ভি, তুমি জানো না ভির মান কত, আন্দাজে একটা দাগ দিয়ে নিলা। তুমি আর একটু নিচে দাগ দিলেও কোনো সমস্যা ছিল না, হয়েছে। কিন্তু তুমি উপরে দিচ্ছ না নিচে দিচ্ছ, এটা ম্যাটার করে। এটা 0 লাইন, এর উপরে প্লাস, এর নিচে কি মাইনাস। আমার এখানে মাইনাস বেশি, তার অবশ্যই এর নিচে কি দিতে হবে, হয়েছে। এবার এইটা যেহেতু রেফারেন্স লাইন, এটা রেফারেন্স কাজ করে, নোড মানে কি রেফারেন্স। মানে এবার তোমার কোনো চিত্র, এবার তুমি যে পরের দুটো চিত্র আঁকাবা সেইটা এই লাইন থেকে শুরু করতে হবে, এইটাই তোমার এখন রেফারেন্স লাইন। বুঝতে পেরেছো নোডের বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই? আবার বলি, এটা মানে কি রেফারেন্স, এটা মানে কি রেফারেন্স লাইনকে বোঝায়, হ্যাঁ। তাহলে ভি নটের মান যখন 0 পাবা তখন যেই 0 লাইন ধরবা ওই লাইন থেকে আমার কি চিত্র শুরু করতে হবে, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু যখন ভি নটের মান কিছু না কিছু পাবা, যা পাবা সেইখান থেকে তোমার এই ওয়েভ শুরু করতে হবে, ওইটাই তখন তোমার হয়ে যাবে কি লাইন, রেফারেন্স লাইন। মানে অল টাইম তোমার সার্কিট ওই জিনিসটা এখন চলমান, ওইখান থেকে এখন তোমার কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে রেফারেন্স লাইন দেওয়া শেষ, মানে নো লোডের কাজ শেষ। এবার আসবো পজিটিভ হাফ, নেগেটিভ হাফ। পজিটিভ হাফে কত 0 আর নেগেটিভ হাফে কত মাইনাস ভি প্লাস ভি। এবার এখানে তোমার একটা ছোট্ট বিষয় আছে, বিশাল লজিক আছে, যেটা বললাম আর কি, তোমাকে মুখস্থ করাবো না এই জিনিসটা। এবার দেখো ভি নটের মান 0 কখন হবে, এটা কি সব সময় ভি নটের মান 0? ভালো করে দেখো, এই যে এক্সট্রা যে ব্যাটারিটা, এই ব্যাটারি এই মাইনাস মাইনাস, তার মানে অবশ্যই ফরওয়ার্ড জাংশন, ফরওয়ার্ড বায়াসে আছে, আছে কিনা? ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস আছে। এবার আমি কি এর সাপোজ এই ভিএনটা মনে করে 20 ভোল্ট, আমি কি শুরুতে এটা 20 ভোল্ট দিয়ে দেব? হ্যাঁ। আর এটা মনে করে এই ভি এর মান মনে করে 5 ভোল্ট, বুঝছো? ভি এর মান কত আছে 5 ভোল্ট। আর এখানে একবার পজিটিভ বিট দিচ্ছি আর একবার কি দিচ্ছি আমরা নেগেটিভ। মান দিয়া নেই, তোমাকে আমি জাস্ট করাচ্ছি, ইমাজিন করাচ্ছি। তাহলে তুমি যখন প্লাস 20 ভোল্টটা দিচ্ছে যে পজিটিভ, তুমি শুরুতেই কি 20 ভোল্ট দিয়ে ফেলছো? আস্তে আস্তে দিবাই যেভাবে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এইভাবে দিবা না? এভাবে তো দিবা নাকি? তারপরে যখন তুমি 1 2 3 দিবা, বুঝো কিন্তু 1 2 3 দিবা, মনে করো তুমি 1 ভোল্ট দিছো, 1 ভোল্ট এই জায়গায় 1 ভোল্ট, তাহলে এখানে 1 ভোল্ট দিছো, তাহলে এখানে আছে কত ভোল্ট 5 ভোল্ট। তাহলে এই 5 ভোল্টের চাপ বেশি না 1 ভোল্টের চাপ বেশি? 5 ভোল্টের শক্তি বেশি। তাহলে 5 ভোল্ট যেটার সাথে যুক্ত এর সাথে তো ফরওয়ার্ড আছে, এর সাথে ফরওয়ার্ড আছে, তাহলে 5 ভোল্টের শক্তির জন্য 1 ভোল্টের তুলনায় বেশি বলে তাহলে এইটুকু তো কন্ডাকশন পাবে। এটা বুঝুনি না? এটা মজার জিনিস একটা, বুঝো? হ্যাঁ, খুব মজার জিনিস। আমি আবার বলছি, এটা লং এর বেসিক, কিন্তু এটা মুখস্থ করার জিনিস না। মানে তোমার যদি এখন তুমি শর্টে বড় করে মুখস্থ করতে তাহলে এটা একটা ইয়ে হবে। এটা খুব ভালো করে বোঝো। আবারও দেখো, তুমি এই জায়গায় এর মান 0 ধরেছো, বুঝো? এর মান কত হয়েছে, মানে তোমার হিসাব করে কত হয়েছে 0। তাহলে এর মানে কি ভাই এই পুরোটুকু জায়গা 0 হবে না? এখানে একটা সিস্টেম আছে, ঠিক আছে? সেই সিস্টেমটা কি দেখো, আমি যদি ভি এর মান 20 ধরি সাপোজ, এই প্রথম অবস্থায় কি আমি একবার 20 দিয়ে দেব? তুমি চিত্র দেখো, এই প্রথম এইটা তো 20, মানে প্রথম অবস্থায় কি 20 নাকি 1 2 3 4 এভাবে করে 20 পর্যন্ত গেছে, আবার 20 থেকে নেমে আবার কোথায় আসছে 0 তে আসছে। তাহলে প্রথমে কেউ 20 পাবে না, পাবে না। তাহলে যখন 1 ভোল্ট দেব, কিন্তু এখানে মনে করে এই ভি এর মান আছে কত 5, বুঝো 5 আছে। হ্যাঁ, তাহলে এখন এই 5 এর এখন ফোর্স বেশি 1 এর থেকে, তাহলে এই ব্যাটারির সাথে এ কি আছে ফরওয়ার্ড, যেহেতু এর 5 এর এখন শক্তি বেশি, তাহলে ফরওয়ার্ড জাংশনে যাবে, তার মানে সেই অবস্থায়ও ও এখনো কি হয়নি, ওপেন হয়নি, মানে রিভার্সে এখনো কি যায়নি, মানে ও একটু হলেও কন্ডাকশন কি পেয়েছে। আবার যখন 2 দেব সেম, তাও 5 এর উপরে যেতে পারে, তাও একটু কন্ডাকশন পাবে। তার মানে এমন হবে, জিনিসটা দেখো, এইটা মনে করো আমি সেই ভির পজিশন ধরে নিলাম এখানে, মানে সেই 5 ভোল্ট, বুঝছো? তাহলে এখানেও সেই 5 ভোল্ট, মানে ভির পজিশন, এটা কার পজিশন? ভির মান 5 ধরে নিছি, এই যে দাগ দিছি, বুঝো? হ্যাঁ, তাহলে যখন ইনপুটের মান, এই যে ইনপুট 1 2 3 4 করে 5 থেকে শুরু করে 5 এর উপরে যাচ্ছে, আবার এই 5 পর্যন্ত, আবার 5 এর নিচে নেমে এটা 0 হবে, তাই তো? এই 5 থেকে এই 5 পর্যন্ত ওই টাইমে কি থাকবে? অফ।
ওই টাইমেও কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে, কারণ তখন এর চাপ বেশি হয়ে যাবে, পাশের থেকে বেশি দিচ্ছে, তাহলে এর থেকে এ শক্তিশালী, তখন এর জন্য এ কি হয়ে যাবে রিভার্স, মানে এখানে প্লাস মাইনাস, তাহলে কি হয়ে যাচ্ছে রিভার্স, তাহলে ওই টাইমটাও কি থাকবে অফ, ও কোনো আউটপুট দেবে না, তার মানে ওই টাইমে আউটপুট কি জিরো। কিন্তু তার আগে এই যে এইটুক আর এইটুক থাকা অবস্থায়, মানে পাশের কম থাকা অবস্থায়, তখন তো এর চাপ বেশি, ওর শক্তি বেশি, আর এর শক্তির জন্য এর আর এর হিসাব করে দেখছি এরা দুজন কিসে আছে ফরওয়ার্ড আছে, তার মানে ওই টাইমে জিরো বলা যাবে না, ইকুইভ্যালেন্ট কি পাবে কন্ডাকশন পাবে, বুঝতে পারছো? তাহলে ওইটা আমরা কিভাবে প্রকাশ করব, এই দেখো আমার রেফারেন্স লাইন কোনটা ভি, আমার রেফারেন্স লাইন কোনটা ভি, এবার এই দেখো এটা কোন লাইন, জিরোর লাইন না, এটা কোন লাইন, এই যে জিরো থেকে গিয়ে একদম এই 5 থেকে এই 5 পর্যন্ত কত থাকবে জিরো, কোনো কন্ডিশন যাবে না। বুঝছো? সবাই কি ক্লিয়ার হয়েছে? বুঝো? এই দেখো এই জন্য এই এক্সট্রা দুইটা দাগ দিছি। তাই মামুন ভাই জানাইছিল যে যদি ভি নট 0 পাইছি 0 আর এখানে না এইটা আসলে একদম বই খুলে দেখো ভালো করে, ওয়েব শেপ দেখো, বুঝছো? দেখাছিল হ্যাঁ ওয়েব শেপ দেখো দিনে বইয়ের, এটা দেখছো? একটু দিয়ে দিও, কেন ওই একটু দাগটা কিভাবে আসছে আর কোন দাগে আসছে এটা তোমার বোঝা লাগবে না, ওই কয়টা সার্কিট মুখস্থ করতে দাও, বুঝছো জিনিসটা নাকি? আচ্ছা সমস্যা নেই, এই নিয়মে আমি আরো 2-3টা 4টা ম্যাথ করাবো, এই ম্যাথটা যদি একটু কনফিউশন থেকে থাকে আরো 4-5টা ম্যাথের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হবে, বুঝছনি? এবার আসো দেখো, তাহলে এইটা হলো পজিটিভের কাজ শেষ, হ্যাঁ এবার দেখো নেগেটিভের মান কত, নেগেটিভ দিকে, ঋণাত্মক মানে কি কোন দিকে, নিচের দিকে হবে আমার চিত্র। এবার ভিন এর সাথে ভি যোগ, বুঝছো? তার মানে ভিন যেই পরিমাণ এই পরিমাণ তো হবে, তার সাথে প্লাস এক্সট্রা কি থাকবে ভিও থাকবে, বুঝছো? তাহলে দেখো এই দেখো এইটুক না এক্সট্রা ভি, এইটুক না আমার সেই এক্সট্রা ভিটা, এই যে আগে দাগ দিছিলাম, এর সাথে আমার কি হবে ভি, আর কোন দিকে নিচের দিকে, রেফারেন্স থেকে তাহলে ঠিক আছে আর এই যে এইটুক সেই ভিন আর এটা কি সেই ভি, তাহলে এই দুটো মিলে আমার কি বুঝেছো? হ্যাঁ ভাই কিন্তু ভাই 5 ভোল্ট দিয়ে দেখাই আমার তো ভি নট 0 আছে, 0 দিকে সেম চিত্র হবে কোনটা ভি ডটের মান 0, নাই 0 অবস্থায় তো আমার এইটুক, মানে এইখানে আর এখানে আমার একটুখানি কি পাবো আউটপুট পাবো, 0 অবস্থায় পাবো। হ্যাঁ ওইটাই বোঝানো হবে তখন ধরে কেন এটা পাবো বুঝাইলেন তখন তো ওই জায়গায় 5 ভোল্ট দিয়ে বুঝাইলেন। হুম। মান তো এই ভির মানটা একটা থাকবে, এটা তো থাকবে ধরো এই ভি বুঝলেন? সে এই যাই তো হোক দিয়া না আমি এটা বলছি এই ম্যাথে দিয়া না, এই ম্যাথে চিত্রটি এরকমই হবে। এই সব ম্যাথের কেমন হবে, কারণ তুমি ধরে নিবা আমি তো এখানে 5 ধরেছি, তাহলে তুমি এটা ধরে নিবা তার মানে এটা সেই ভির পজিশন আর এটা সেই ভির পজিশন, এটা 5 2 4 যা হোক না কেন, বুঝলেন জিনিসটা? যতক্ষণ না পর্যন্ত আমি এই পজিশনটা টপ পাবো ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না জিরো হবে না, একটু কনফিউশন লাগবে, আরো করছি আরো ম্যাথ করবো, সমস্যা নেই আরো ম্যাথ করবো, 5 এর থেকে বেশি যখন ভোল্ট যাদের কনফিউশন হ্যাঁ আরো ম্যাথ করবো, কোনো সমস্যা নেই। ভাই বলছিল যে যদি আমরা যদি রিভার্স থাকে মানে অন করতে না পারে তাহলে করে ডট লাইন, আর যদি অন হয় মানে ফরওয়ার্ডে থাকে তাহলে করে ডট স্ট্রেট লাইন। এটা এখানে কি হয়েছে রিভার্স না ফরওয়ার্ড, লাইন স্টেপ লাইন আর রিভার্স তো কি হলো এর মান কত হলো 0 হলে 0 হলো, তখনই ডট লাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে? ডট লাইন অনেক সময় না দিলেও মনে হয় না, দিতেও পারো ব্যাপার না, এরপর আমরা ডট লাইনও পাবো, কি সমস্যা নেই। আমি তো এখানে এখানে মান পাবো তাহলে আমরা লাইন দিয়ে দেখাই দেবো, এই মামুন ভাই বলছিল যদি ওই যে ইয়া একটা হ্যাঁ রিভার্স, আমি রিভার্স নিয়ে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এর সাথে এই যে পজিটিভ নেগেটিভ তখন চিন্তা করে পাবো, তখন মানে এটা মুখস্থ কথা একটা, বুঝছো?
এটা নেগেটিভেরটা আয় দেখো আমার অলওয়েজ একটা ভি নামক একটা ইয়ে ছিল না, এটা দেখে বুঝলাম, হ্যাঁ ভি নামক একটা কিন্তু ছিলই। আচ্ছা এবার এখানে দেখো নেগেটিভ দিকে হবে, ডিরেকশন কোন দিক, এদের নিচের দিকে, হ্যাঁ। এবার ভি ইন প্লাস ভি এই দুটো মিলে ওয়েভ শেপ হবে। তাহলে ভি ইন মানে কি এই পরিমাণ, আর ভি মানে কি এই পরিমাণ, তাই তো? তাহলে এই পরিমাণ তো হয়েই আছে। এবার এই যে যেখানে নেমেছিল সেখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই ভি ইন এর মতো একটা কি দিয়ে দেবো, আঁকিয়ে দেবো। তাহলে এই দুটো মিলে আমার কি, এবং এটা কিন্তু এখানে না, এটা মূলত এই পর্যন্ত যাবে। কেমনে যাবে? কারণ এ কি এইটুকু গিয়ে শেষ, এরকম ভাবে ওর কন্টিনিউয়াস চলতে আছে না, চলতে আছে না, চলতে আছে তো। তাহলে দেখো এই যে এখানে নেমেছে, সরি এই যে এরকম যেমন উঠেছে, তেমন এখানেও এরকম কি বলতো উঠবে। তাহলে এক্সাক্ট তুমি যদি আঘাত চাও একদম 19-20 বাদে যে চিত্রটা এক্সাক্ট চিত্র আছে এটা, বুঝছো? তার মানে এখানে গিয়েও এটা কি হবে বলতো, হ্যাঁ ওইটা একটু দেখা হবে। হ্যাঁ কোনটা কোনটা, হ্যাঁ এটা না খেয়াল করো, আবার দেখো আর নতুন ম্যাথ করাচ্ছি, দেখো খেয়াল করো আবার এটা বলে এরপরে নতুন ম্যাথ যাচ্ছে, এটা তোলা হয়েছে না। দেখো যখন পজিটিভ দেবো, বুঝছো, পজিটিভ দিচ্ছি তার মানে উপরে প্লাস নিচে মাইনাস, লাল চিহ্নটা ফলো করো, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসের কারণে এই মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে রিভার্স, রিভার্স রিভার্স হলে এটা কি ওপেন, আর ওপেন মানে এখানে আউটপুট ভোল্টেজ কত পাবো, 0, বুঝলে কিন্তু 0। কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত 0 পাবো না, কিছু আমাদের ই আছে, কিছু আমাদের কি সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দেখো কি, যদি আমি এখানে 20 ভোল্ট সাপ্লাই দিই, বুঝো, আর এখানে আমি এই ভির মান কত ধরেছি 5 ভোল্ট, ঠিক আছে? আর তুমি তার শুরুতেই একদম চাঙ্গে ভোল্টেজ দিয়ে দিবা না, 20 ভোল্ট দিবা না নাকি দিবা? একদম মাথায় ম্যাক্সিমাম চলে যাবো, যাবো না, মানে আগে 0 1 2 3 এইভাবে তো 20 পর্যন্ত যাবো। এবার এর মান যদি 5 হয় আর এর মান তুমি আপাতত 1 দিয়ে শুরু করছো, তাহলে 1 এর শক্তি বেশি না 5 এর শক্তি বেশি? 5 এর শক্তি বেশি। এখন এই 5 এর কারণে কি ফরওয়ার্ড হচ্ছে? দেখো তো, এই কেন হবে না কেন, এই যে মাইনাস, এই যে মাইনাস হালকা কানেকশন পাচ্ছে, আছে না, হচ্ছে না, হচ্ছে তো। তার মানে তুমি একটু বুঝতে পারছো 1 2 3 4 দিয়ে 5 দিয়ে লাভ নেই, মানে ওই পর্যায়ে এর শক্তি পাশে ও কি হার মেনে যাবে, আর ওই টাইমটুকু, ওই সামান্য টাইমটুকু ও কি পাবে, 0 দেবে না, কিছু না কিছু কন্ডাকশন পাবে। এই জন্য দেখো এটা ধরে নিচ্ছে সেই ভি পজিশন অথবা 5 ভোল্ট, আবার নামান মুহূর্তে এটা সেই ভি পজিশন বা কি ভোল্ট 5 ভোল্ট। তাহলে এবারে এইটাতে একটা এরিয়া টেনেছি, তাহলে এই এরিয়া আর এই এরিয়াটুকু কি অল্প কিছু হলে ভোল্টেজ পাবে, ঠিক আছে? আর এইটা কি ছিল, 0 রেফারেন্স, 0 লাইন ছিল না, এটা 0 লাইন ছিল না, তাহলে এই বাদ বাকি এই সময়টুকু মানে এখান থেকে এইটুকু ওর ভোল্টেজ কত বলো তো, এই যে 0। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সবাই? আচ্ছা তাহলে এবার তোমার যদি এটা ঠিক, এবার যদি অঙ্কটা এমন উল্টো করে দিই, হ্যাঁ ঠিক আছে, উল্টো করে দিলাম। নো সিগন্যালে V0 দেব। আচ্ছা তাহলে দেখি আমরা, হ্যাঁ নো লোড, তাহলে যখন নো লোড তার মানে এর মান 0, তাই তো? তাহলে KVL অ্যাপ্লাই করো, 0 ভাই প্লাস, আচ্ছা দেখো এই দেখো এইখানে এর সাথে মানে নো লোড মানে কি, ভি এর মান 0, তার মানে অন্য কিছু দিয়ে একে অন করা যায় কিনা সেটা দেখতে হবে। তার মানে একটা আছে ব্যাটারি বা সোর্স, তাহলে এবার দেখো মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে রিভার্স, তাহলে এই ব্যাটারির সাথে কানেকশনটা উল্টা, তাহলে ব্যাটারি থেকে লাভ হচ্ছে না কারণ কানেকশন কি আছে ওর সাথে উল্টা। তাই এই অবস্থায় আমরা কি পাবো, নো লোডের মান কত হবে, 0, এটাও রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে কত পাবো, নো লোডের মান 0 ভোল্ট, ঠিক আছে? আর এই জায়গাটাই তোমার ওই ডট ডট দিতে বলেছে নাকি? জি হ্যাঁ তাই তো, ডট লাইন একটা লাইন। হ্যাঁ তাহলে এখানে কি তুমি সে ডট ডট দিতে পারো, ডট ডট দেওয়া মানে কি, হ্যাঁ তার মানে তুমি এখন এই যে 0 আমার রেফারেন্স লাইন এটা 0 ধরেছে, হ্যাঁ এটা 0 এর লাইন, এই যে আমার 0 এর লাইন, হ্যাঁ তাহলে এবার ডট ডট দিবা তুমি কি একটা ভি এরকম ডট 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 দিতে পারো, আর তুমি আছে ইয়েতে দিতে পারো। এর সাথে এবার আবার চিহ্ন, এটা নিচে দেবো না উপরে দেবো, এটার আবার একটা নিয়ম আছে, এই যে এই প্লাসের সাথে এই ব্যাটারির প্রথম চিহ্ন কি নেগেটিভ দিকে আছে, তাহলে তুমি কি ওই নেগেটিভ দিকে ডট ডট দিবা, এটাই বলছিলাম। ঠিক আছে? এটা আচ্ছা তাহলে এখন এবার আসি
এবার পজিটিভ যখন দেব পজিটিভ হাফ সাইকেল তাহলে প্লাস দিলাম, হ্যাঁ প্লাস দিছি, তাহলে প্লাস দিলে আগে দেখতে হবে ডাইরেক্টের দিকে তাকাবো, ফরওয়ার্ড হচ্ছে না রিভার্স হচ্ছে, ফরওয়ার্ড। তাহলে আমার এই পুরো সার্কিটটা কি হবে, সচল হবে। এবার আমার ভি নট বের করতে মানে আর এর আড়াতে ভোল্টেজ কিন্তু কারেন্ট নেই, রেজিস্ট্যান্সের মান নেই, তাহলে আমি এই পুরোটুকু কি করব, KVL দেব। এখানে আবার যে 5 ভোল্ট 20 ভোল্ট থেকে যখন দেব তখন তো 5 ভোল্ট না যাওয়া পর্যন্ত ফরওয়ার্ড হচ্ছে না। কোনটা কোনটা, হ্যাঁ ওখানেও আইবো, সেটা এটা মানে এখানের বিষয়। এখানে আমি সিম্পল এভাবে জাস্ট কি করব করে নেব। তাহলে এবার তাহলে কি হতে হবে বলো তো, প্লাস মাইনাস প্লাস দিয়ে এটা অ্যাক্টিভ হচ্ছে, তাহলে এবার KVL সম্পূর্ণটা দেব। তাহলে ভি নট প্লাস দিয়ে শুরু, আচ্ছা মাইনাস বাদ প্লাস ভি হয়েছে, তারপরে প্লাস বাদ মাইনাস কি হবে, ভি সমান সমান কত 0, তাহলে ভি নট সমান সমান ভি নদী গেলে প্লাস আসছে আর ভি কি আসছে মাইনাস আসছে, জি ভাই। ভি মাইনাস আসছে কি গেলে হয়েছে। এবার আসি নেগেটিভ যখন অন করবে, নেগেটিভ তাহলে নেগেটিভ যখন অন করবা তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, মাইনাস প্লাস, তাহলে রিভার্স, রিভার্সের এই অংশটা কি বাদ, রিভার্সের অংশটা বাদ। আচ্ছা যদি বাদ হয় তাহলে এবার খেয়াল করো, এবার এর আড়াইতে কোনো কারেন্ট যাবে, কারেন্ট যদি না যায় তাহলে ভোল্টেজের মান কত, 0 পুরো হয়ে যাবে। তাহলে জিরো করে। ভি নটের মান কত পেলাম, 0 যখন আউটপুট আঁকাবা তাহলে আউটপুট আঁকায় তাহলে কি করতে হবে, এইখানে ভি নটের মান কোনো কিছু পাইছি, এইজন্য আমি আর অন্য কোনো লাইন এখানে টানিনি, মানে ওই এর আগে লাইন টেনেছিলাম কিন্তু একটা বরাবর ভি মনে আছে, এবার কিন্তু আর এটা দিইনি। তো ডট লাইন তুমি দিতে পারো, অনেক সময় এটা না দিলে অনেক সময় কিছু হয় না। এই ডট লাইনটা কেমনে দিছি, সোর্স থাকলে আমার হয় ডট লাইন আসে না একটা কি একটা স্ট্রেট লাইন আসে। তাহলে ওই সোর্স থাকলে এর আগে তো এই মান দেখে তুমি বুঝে পারবা যে এখানে প্লাস বি মাইনাস বি থাকলে তোমার একটা স্ট্রেট লাইন আসবে, আর জিরো যখন আসবে তখন কি আসবে, ডট লাইন আসবে। ডট লাইনটা কিভাবে বুঝবো, নিচের দিকে না উপরের দিকে, এই দেখো এই যে ভোল্টমিটারে প্লাস এই অংশের সাথে এটা কি যুক্ত, এই সোর্সটা নেগেটিভ অংশ, প্রথম অংশ কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভ হবে নেগেটিভ দিকে, যদি এদিকে প্লাস এদিকে মাইনাস থাকতো তাহলে কি হতো পজিটিভ দিকে, এই আছে ডট লাইনের ইয়ে। এবার আসো পজিটিভ যখন নিলাম, পজিটিভ ভোল্ট, তাহলে পজিটিভের মান কত হলো, ভি ইন মাইনাস বি, বুঝো ভি ইন মাইনাস বি, তাহলে ভি ইন থেকে মাইনাস বি, তাহলে ভি ইন কিন্তু এই পুরোটুকু, কিন্তু এর থেকে ভির অংশ যতটুকু ততটুকু কম হবে আউটপুটটা, বুঝতে পেরেছো। তার মানে ভি ইন এর মান যদি 20 হয় আর ভির মান যদি 5 হয় তাহলে এটুকু হবে 15 ভোল্টের মতো আমার কি হবে, ওয়েভ শেপটা হবে। মানে তুমি পুরোপুরি ভি ইন এর মতো 20 এর মতো অত বড় হবে না, তোমার একটু কি হবে কম হবে। তাহলে ভাই এদিকে লাইন আসবে ডট লাইন না ভাই, হ্যাঁ? ডট লাইন। হ্যাঁ ডট লাইন ঠিক আছে। তাহলে এবার দেখো কি হবে, এই যে রেফারেন্স কিন্তু এবার এটা ডট লাইন, হ্যাঁ এই যে এটা। তাহলে এখন তার মানে বুঝলাম যে স্ট্রেট লাইন হোক বা ডট লাইন হোক, এরকম সার্কিটের ক্ষেত্রে যে ফরওয়ার্ড রিভার্সের ক্ষেত্রে আমাদের ওখান থেকে শুরু করতে হয়। তাহলে এবার এখান থেকে তো যখন তুমি এটা শুরু করবা তাহলে ভি ইন মাইনাস কি হবে, ভি, তাহলে এইটুক ভি, তাই তো। আচ্ছা তাহলে এখন আসো ভাই ওটা কি 5 ভোল্টের জন্য হলো? না, ওইটুক না, আমাদের এইটুকুই আউটপুট হবে, আগে তো জি ভাই ওটাই তো বুঝছো 5 ভোল্ট করে পাবো। কেন এইটুক আউটপুট হবে, কারণ যদি এখান থেকে ভি প্লাস ভি, তাহলে এইটা সম্পূর্ণ মিলিয়ে হয়তো, কিন্তু ভি এর থেকে আরো ভি কি কম আউটপুটের মানটা, তাহলে কি হবে এর থেকে এটা কি হবে, মানে এই পুরো থেকে এইটুকু বাদ দিলে যতটুকু পাবো ওইটুকু হবে তোমার কি প্লাস ভি, তাহলে এই সম্পূর্ণটা মানে এই নিচের এইটুক পুরো সহ, আগে ভাই উপরে আরেকটা ভি, কারণ এইটুক সমান ধরে নিছি কি ভি, এখান থেকে এইটুক ধরে নিছি কি ভি, বুঝছো। এবার আসো, তাহলে দেখো এটা প্লাসে ঝামেলা নেই, এর আগে মাইনাসে ছিল কি ভি এরকম ছিল না, এর আগের অঙ্ক যেটা করলাম এটা নিয়ে কোনো ঝামেলা ছিল, এখানে দুটো অ্যাড করে দিয়েছিলাম, আর এটা মাইনাস আছে তাই একটু কম ছোট হবে।
এটুক শুধু পার্থক্য হলো। এবার আসো নেগেটিভে। নেগেটিভে কত ভোল্ট? 0। নেগেটিভে এবার আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। এর আগে যখন পজিটিভে করেছিলাম এবার নেগেটিভে। তাহলে দেখো নেগেটিভ যখন দিচ্ছি তার মানে এইটা আর এটা, হ্যাঁ নেগেটিভ যখন দিচ্ছি তখন নেগেটিভের কারণে এ কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস চিহ্ন, এখানে কি ছিল প্লাস, তাহলে রিভার্স, কারণ এটা কি ওপেন, এইজন্য তো তুমি এখানে সরাসরি 0 ভোল্ট বসাইছো। কিন্তু যদি ডিপলি একটু চিন্তা করো তাহলে এখানে কিছু কম বেশি হবে। কেমন কম বেশি হবে দেখো, মনে করো তুমি আবারও বলি সেই 20 ভোল্ট দিছো আর ভির মান কত আছে পাস, এবার এই দুটো কিসে আছে? এটা তো অফই হয়ে যায় হ্যাঁ ওইটা আসছে, ওইটা আমার একটু বিবেচনা করতে। তাহলে এবার দেখো, তাহলে এখানে তুমি 20 দিছো, এখানে দিছো 5, বুঝো? এবার প্রথমে এখানে 20 দিবা, এখানে দিবা কত 1 2 3 এভাবে যাবা, যেটা 5 এর থেকে কি হবে কম হবে। কিন্তু সেটা আবার দেখতে হবে এ তো শক্তিশালী, কিন্তু এর মাধ্যমে কি ফরওয়ার্ড আছে না রিভার্স আছে? রিভার্স আছে এর সাথেও এই কিসে আছে? রিভার্স দেখাই দেখো মাইনাস, এই দেখো কি প্লাস, আর এর সাথেও কি আছে ও রিভার্স আছে। তার মানে এর শক্তিশালী হয়েও এখানে কোনো কি হচ্ছে না, লাভ হচ্ছে না। হচ্ছে লাভ হচ্ছে বলো তো? শক্তিশালী হয়েও ওর কোনো লাভ হচ্ছে না। তার মানে এ বড় হয়েও একে কি করতে পারছে না, অন করতে পারছে না, কারণ কানেকশনটা কি আছে উল্টা আছে। তার মানে এবার কি 0 মানে 0, তার মানে এই তোমার আউটপুট এসে, মানে এই অংশে তোমার কিছু না। বুঝাতে পেরেছি? এই আগের অঙ্কের মতো কন্ডাকশনটা এমন হইতো, বুঝছো? হ্যাঁ? তাহলে দেখো a প্লাস আর a প্লাস, তার মানে এর মান যদি বেশি হয় এর থেকে, তাহলে এর ক্ষমতা আছে একে কি করা, অ্যাক্টিভ করা। হ্যাঁ, তাহলে যতক্ষণ না পর্যন্ত এই যে এখানে 5 এর বেশি আর এখানে ইয়ে নামছো, তাহলে এইটু তুমি কি পাইতা বলো তো? তার মানে এখানে ওই যে আগে শেষ হয়েছিল এখানে, এবার এইটু আবার কি ওখানে এইটু, তুমি এইটু কি পাইতা, আউটপুট পাইতা, আর এইটু কত হতো 0 হতো। এটা সামথিং কিছু পাইতা, সামথিং কিছু পাইতা, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাটারি উল্টা লাগানো, এটাও ইয়ে সব মিলিয়ে কত বলো তো 0 লিখে দিলে খারাপ লাগে, তারপর আমি বলবো কোনটা মানে এইসব কিছু মানে এটাও 0 দেবো, ওইসব চিন্তা করলাম না, এরকম থাকা এটা কোন একটু সার্ভার চাইলে একটু নাম্বার কাটতে পারে। মানে তোমার থেকে এরকম উত্তর মতো চাই না, ওয়েব শিফটটাই চেয়েছে, ওয়েব শিফটটাও যদি তুমি এখানে ভুল করে মানে কিছু জায়গায় মিস্টেক করে আসো তাহলে স্যার ধরে ফেলবে, আসলে তুমি সঠিক লজিকটা হয়তো কোনো জায়গায় একটু তোমার ঝামেলা আছে।